হাটবাজারের সরকারিভাবে নির্দিষ্ট ইজারা দেওয়া আছে এবং নির্দিষ্ট মূল্য তালিকা দেওয়া আছে প্রতিটি হাটে। তবে অভিযোগ রয়েছে হাটবাজারে নির্দিষ্ট সরকারি ফির বাইরেও রসিদ মূল্য নেওয়া হয়। তবে আমরা এসেছি লালমিনহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের বড়খতার গরুহাটে। দেখতে এসেছি গরুহাটিতে কত টাকা নেওয়া হয়, কার কাছ থেকে নেওয়া হয়, এমনটাই দেখার জন্য আমরা এসেছি। তবে অনেকে অভিযোগ করেছিল গত বছর ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে টাকা নেওয়া হতো, কিন্তু এবারে নতুন ইজারাদার কত টাকা নিচ্ছে চলুন দেখে আসি গরুহাটিতে গিয়ে। আমরা ক্রেতার কাছে শুধু 450 টাকা নেই, বিক্রেতার কাছে টাকা নেই না। হ্যাঁ, সরকারি রেট ম্যানুয়াল অনুযায়ী আমরা লিখতেছি এবং টাকা নিতেছি 450 টাকা। ও বেচাইয়ের কাছ থেকে নেয় না কোনো টাকা, কেনাইয়ের কাছ থেকে নেয় 450 টাকা নেয়। 450 টাকা যায় কিনে তাড়ে দেয়, বেচাইতে নেয় না। এটা কয়েক মাস থেকে হইতে আগের বারে যখন ডাক আসলো তখন বেচাইয়ের টাকা নিয়েছিল 100 করে। ওষুধ যায় কিনে তার থাকি কাছ থেকে নেয়, যায় বিক্রেতা নেয় না। 100 তার কাছে টাকা নেয়নি। ছাগল ইসলামের একজন কর্মী হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেমন প্রত্যাশা করি, ঠিক তেমনি আমি আমার কর্মক্ষেত্রেও আমি কাজের মাধ্যমে আমি জনগণকে সাথে নিয়ে সেই পরিবর্তনের কিছু ছোঁয়া সেটা লাগাতে চাই। তো আমি 1992 সাল থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আজকে জামাতে ইসলামের একজন কর্মী, ক্ষুদ্র কর্মী। সেই হিসাবে আমি আমার রেজেকের জন্য যে ব্যবসাগুলো করি টুকটাক, সেখানেও আমি আমার নীতি নৈতিকতা আদর্শ এবং ইসলামী আদর্শের মূল্যবোধ সেটা রেখে বজায় রেখে কাজ করা চাই। সরকার নির্ধারিত মূল্যের বাইরে আমরা কোনো কিছু নিতে পারবো না। সরকার যে নির্দেশনা দিয়েছেন দ্রব্যমূল্যের জন্য ইজারা দরপত্র, সেই দরপত্র আমরা টেন্ডার সাবমিটের আগেই সরবরাহ পাই টিএন অফিস থেকে। পাওয়ার পরে আমরা সেটা দেখে তারপরে আমরা সেটা নিয়ে টেন্ডার সাবমিট করি। আলহামদুলিল্লাহ আমি পেয়েছি ওপেন টেন্ডারের মাধ্যমে। আমি সেই অনুযায়ী করতেছি। লস হোক লাভ হোক যেটাই হোক না কেন, জনগণের কষ্টার্জিত টাকা আমি ব্যক্তিগতভাবে অসৎ উপায়ে আমার কোষাগারে নেওয়ার কোনো চেষ্টা আমি করব না। আপনারা সাথে থাকেন, আমার এখানে আসছেন, আপনারা দেখেন, পাই করে সবাইকে জিজ্ঞেস করেন, যদি নির্ধারিত মূল্যের চেয়ে কারো কাছ থেকে কোনো টাকা বেশি নেওয়া হয়, গরু হোক, ছাগল হোক, কৃষিপণ্য হোক, বরং তারা কম দেয় কোনো ক্ষেত্রে, কিন্তু আমি কোনো বেশি নিচ্ছি না। যদি আপনারা তথ্য পান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। অনেক হাটের অভিযোগ রয়েছিল গরু এবং ছাগলের ক্রেতা বিক্রেতার কাছ থেকে টাকা নেওয়া হয়। এই অতিরিক্ত টাকার অভিযোগ প্রায় আমরা শুনে এসেছি। তবে লালমিনহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের গরুহাটি এবং ছাগলহাটিতে আমরা ঘুরেছি, ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে শুনেছি। তাদের দাবি ছিল গত কয়েক বছর ক্রেতা বিক্রেতার কাছ থেকেই টাকা নেওয়া হতো, তবে কয়েক মাস থেকে এই হাট থেকে ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে টাকা নেওয়া হয় না। তাই স্থানীয়দের দাবি এভাবেই যেন প্রতিটি হাটে ক্রেতা বিক্রেতার কাছ থেকে টাকা নেওয়া হয় না, শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি সহ আর নেওয়া প্রয়োজন তাই যেন নেওয়া হয়। সরকারি নির্ধারিত ফির বাইরে যেন অতিরিক্ত কোনো রসিদ মূল্য নেওয়া হয় না, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 20, লালমনিরহাট।